আমরা ফেনী যাচ্ছি আর বরাবরের মতো আমরাই সেই একই জায়গা থেকে আমরা রওনা হইতেছি ফেনীর উদ্দেশ্যে। আর আমার লাইফে কিন্তু এটা ফার্স্ট ফেনী ট্যুর। তো চলুন যাওয়ার পর আপনাদের সাথে ফেনীর ট্যুরের এক্সপিরিয়েন্স শেয়ার করবো এবং শেয়ার করবো আপনাদের সাথে যে কোথায় কোথায় ট্রাভেল করতেছি ফেনীতে। এখন বাজে রাত 4টা আর আমরা মিয়ামিতে রাতের ডিনার শেষ করলাম। সো ফাইনালি আমরা ফেনী পৌঁছাইছি আর আমরা থাকবো এই বাসায়। আর এখন সময় হচ্ছে সকাল 6টা। সো মোটামুটি রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত সারা রাত আমরা জার্নি করছি। আর এদিকে প্রচণ্ড কুয়াশা। টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু ডিসেম্বর মাস, তো 14 ডিগ্রি সেলসিয়াস চলছে। মোটামুটি এখন সকাল 6টা প্লাস বাজে। বাট তারপর আমরা যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে আমরা আকাশে চাঁদ দেখতে পারতেছি। আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে এখনো চাঁদ আছে। এখন আছি সাফায়েতদের বাসায় আর এটা হচ্ছে শাহেদ ভাইদের বাসার ভেতরকার অবস্থা। তো আমরা এখানে সবাই এইখানে একটা রুমে আমরা উঠছি। তো মোটামুটি ওনারা এখানে বাসায় আসলে কেউ থাকে না। প্রায় 1.5 বছর পরে এখানে শাফায়েত ভাই আসলেন, মানে আমরা আসলাম বেড়াইতে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা কিচেনের দিকে যাব এবং চেষ্টা করব রান্না বান্না করার। এই হচ্ছে কিচেন, অনেক বড় কিচেন। আমরা মূলত নিজেরাই রান্না বান্না করে খাবো। এখানে গ্যাসের চুলা আছে, এখানে আমাদের রান্না বান্নার জন্য যাবতীয় সরঞ্জাম আছে। আমরা একটু পরে রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করবো। মোটামুটি ঢাকা থেকে আমরা স্পাইসেস নিয়ে আসছি, তেল নিয়ে আসা হয়েছে, মোটামুটি যা দরকার একদিন থাকার জন্য সবকিছু নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে আমরা আলু নিয়ে আলু ছোলা শুরু করব। তো আমাদের আলু কাটা শেষ। তো গরুর মাংসের জন্য প্রস্তুতি চলতেছে রান্নার জন্য। তো পেঁয়াজ, রসুন, আদা এগুলার ফ্রাই চলতেছে এখানে। আর এই দিকটাতে মাংস মাখানো হচ্ছে। তো মোটামুটি আমাদের গরুর মাংস কষানো হয়ে আসছে। কষানো হয়ে আসলে আমরা এর মধ্যে পানি দিয়ে দিব, দেন আমরা অপেক্ষা করব ফাইনালাইজ হওয়া পর্যন্ত। সো এখানে আমরা 1 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করেছি। চুলোয় ভাত বসানো হয়ে গেছে। পাশে আমরা আলু এবং সিম কুচি করে নিয়েছি, এটা আমরা ভাজি করে খাবো। এইখানে আমাদের আলুর সাথে সিম ভাজা হয়ে গিয়েছে। আমরা দুপুরের খাবার খাইতে বসতেছি। আমাদের ব্যাড লাক যে আমরা খাইতে বসছি আর কারেন্ট চলে গেছে। সিম আলু ভাজি, এটা হচ্ছে আমাদের সালাদ, এটা হচ্ছে গরুর গোশত আর আমাদের অ্যাডিশনাল ভাত। তো আমরা এখন যে জায়গায় আছি এই জায়গার নাম হচ্ছে জগৎপুর। এটা মূলত ফেনীর ফুলগাজী ইউনিয়নে অবস্থিত। তো ঢাকা থেকে যদি কেউ এখানে আসি, নর্মালি আমাদের আসতে টাইম লাগছে 6 ঘন্টার মতো। আমরা প্রাইভেট কারে এসেছি, যদিও আমরা মাঝখানে কিছুক্ষণ ব্রেক দিয়েছিলাম রাতের ডিনারের জন্য। তো ওই চিন্তা করলে হয়তো আমাদের 5 ঘন্টা সামথিং টাইম লেগেছে। আমরা এখন সাফায়েত ভাইয়ের বাগান বাড়ির দিকে আছি। তো এখানে প্রচুর নিরিবিলি পরিবেশ। আশেপাশে আসলে এমনিতেই বাসা বাড়ি কম। আপনাদেরকে যদি দেখাই, এদিকে তাকান, দেখেন অনেক দূর পর্যন্ত কিন্তু বাসা বাড়ি নাই। তো এদিকে বাসা বাড়ি খুবই কম। আচ্ছা, এইখানে 2টা পুকুর আছে। একটা পুকুর হচ্ছে এই জায়গায়, আর একটা পুকুর আমাদের একদম সাথেই। এখানে মাছ চাষ হয়। নর্মালি ওনারা এই পুকুরগুলাকে লিজে দিয়ে রাখছেন, যেহেতু নিজেরা ঢাকায় থাকেন, এখানে আসা হয় না। দ্যাটস ওয়াই ওনারা এটাকে লিজের মাধ্যমে কন্ট্রোল করতেছেন এখন।
বেশ অনেক অনেক এরিয়া জুড়ে জায়গা আর কি, মানে এত ফ্রি জায়গা পাওয়া সম্ভব না, স্পেশালি আমার গ্রামে তো পসিবলই না। আমাদের গ্রামে তো জায়গা অনেক এক্সপেন্সিভ, মানে কোথাও কোথাও একদম ঢাকার থেকেও এক্সপেন্সিভ। ও এখানেও একটা পুকুর, এই যে, এবং মাছ এই যে মাঝে মধ্যে ল্যাপটপ দিতেছে। আমরা কি মাছ ধরতে পারবো কালকে? বহু বছর নিজের হাতে মাছ ধরা হয় না। যখন এক সময় টাঙ্গাইল ছিলাম, টাঙ্গাইল থাকতে মাঝে মধ্যে মাছ ধরতে যাওয়া হয়তো বড় ভাইদের সাথে। তো এরপরে আসলে আর যাওয়া হয় নাই। আর দ্বিতীয় যেটা হলো, টাঙ্গাইল শহরে যখন ছিলাম তখন বন্যার মধ্যে রাস্তার মাঝখান দিয়েই অনেক মাছ দৌড়াদৌড়ি করতো পানির কারণে, কারণ যেহেতু লোহজং নদী আছে, ওই ভরে গেলে রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে মাছ দৌড়াদৌড়ি করতো। তো মিস করি স্মৃতিগুলা। তো আমরা এখন আছি খন্ডলে, আর এটা হচ্ছে এই খন্ডল এরিয়ার হচ্ছে পাটোয়ারির মিষ্টি, এটা নাকি খুব ফেমাস এখানকার। তো এটা হচ্ছে এখানকার খন্দলের স্পঞ্জ মিষ্টি, যেটা পাটোয়ারি মিষ্টান্ন ভান্ডার খন্দলের। এটার টেস্ট নাকি সেই। দেখি সৈকত ভাই, টেস্ট কেমন? অনেকদিন পর পরোটা খাই, মজা পেয়েছি। আমি আপনাকে খাওয়ার কথা বলে আমল আসলে আমরা একটা একটা করে ভালো লাগার কারণে আমরা একবারে একসাথে 30টা মিষ্টি নিয়ে আসছি, না নর্মালি যেটা আমরা সব জায়গায় গেলেই করি। আর সৈকত ভাই কিন্তু মিষ্টি খুব একটা খায় না, আমরাও কেউ খাই না খুব একটা। সৈকত ভাইয়ের একদম অপছন্দের জিনিস হচ্ছে মিষ্টি, আমাদেরও খুব একটা পছন্দ না। তো আমরা আবার আরেক রাউন্ড মিষ্টি নিলাম। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। চাটাও বেশ ভালো। এই হচ্ছে বাইরে কুয়াশার অবস্থা। তো এখন খুব একটা দেরি না, এখন জাস্ট সময় 6টা 51 মিনিট। তো তাতেই এই অবস্থা, মানে রাত হয় নাই এখনো, অথচ বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা। এবং আমাদের কি বলা যায়, যে গাড়ির গ্লাসেও কিন্তু সেই ফগ এসে জমতেছে। ইন জেনারেল এখন সময় হচ্ছে সন্ধে 7টা, বাট গ্রামের পরিবেশ হওয়াতে একদম সুনসান নীরবতা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একদম ফুল মুন। আমাদের রাতের প্ল্যান হচ্ছে আজকে বারবিকিউ চিকেন। সো এখানে আমরা চিকেনগুলোকে পিস পিস কেটে রেখে দিয়েছি। সো বারবিকিউর জন্য সস রেডি হচ্ছে। দিস ইজ দ্য বারবিকিউ সস। সো আমাদের চিকেনের ম্যারিনেড রেডি আছে। আমরা এখন ওয়েট করব কিছুক্ষণ, অর্থাৎ ঘন্টা 3, দেন আমরা চলে যাব বারবিকিউ পর্বে। সো ফাইনালি আমাদের বারবিকিউ রেডি। সো এটা হচ্ছে সাফায়েত ভাইদের পুরান বাড়ি, চমৎকার। আর স্পেশালি মসজিদটাও খুব চমৎকার। এই দেখেন কত চমৎকার ভাবে পানিতে পুরো ব্যাপারটা রিফ্লেক্ট করতেছে। এখানে নর্মালি রং চার সাথে যেটা দেওয়া হয়, দেখেন যে রং চা, আর উপরে হচ্ছে ওই চিরা ভাজা। আমরা এখন চলে আসছি গোসল করতে। আমরা এখন এই যে এই পুকুরে নামবো, গোসল করব। কত ডিগ্রি সেলসিয়াস পানি মনে হয়? -5 না? ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আসলে অনেক দিন পর, অনেক বছর পর মোটামুটি পুকুরে নেমে গোসল করলাম। যেহেতু শীতকাল, পানি প্রচন্ড ঠান্ডা ছিল, বাট তারপরেও নামার পরের কিন্তু ব্যাপারটা মানে খুব ভালো লাগতেছিল। বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া, কেমন আছি। সো আমরা এখন আছি ফেনী শহরে, আর আমরা এখন খাবো হচ্ছে মোরগ পোলাও। রেস্টুরেন্টের নাম হচ্ছে নবাব রেস্টুরেন্ট। তো এখানে নাকি ওনাদের মোরগ পোলাও খুব ফেমাস।
তো আমরা এখন মোরগ পোলাও টেস্ট করব এবং আমাদের পরবর্তীতে আমরা দই খাবো। সো এখন আমরা একটা নতুন রাস্তার মাথায় আছি। So, এই রাস্তাটাতে আসলে খুবই চমৎকার একটা দৃশ্য দেখলাম আমরা, সেটা হচ্ছে রাস্তার পাশ দিয়ে মোটামুটি এরকম নদীর মতো পুরো একদম এদিক থেকে যদি এদিকেও দেখাই একদম অনেক দূর পর্যন্ত চলে গেছে। সো এই ব্যাপারটা কিন্তু অনেক ভালো লাগছে। আর সবাই ওই যে এখানে বসা। চাচা এগুলো কি ধান? চাচা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছে। মোটামুটি সব জায়গা থেকে ধান কাটা শুরু হয়েছে। সো বিকেলের নাস্তা হিসেবে আমাদের আছে হচ্ছে পাকোড়া। তো আমরা নিজেরাই যেখানে পাকোড়া মিক্সড করে দেন পাকোড়া ফ্রাই করতেছি। আর এই যে সৈকত ভাই হচ্ছে পাকোড়া খাচ্ছে। সৈকত ভাই কি অবস্থা, পাকোড়া টেস্ট কেমন? অনেক ভালো হয়েছে ভাই, বেস্ট। তো ফাইনালি এখন ঢাকার দিকে ব্যাক করব, কারণ 2 দিন ফেনীতে থাকা হইলো। মোটামুটি ফেনীতে গ্রামের ভেতরে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনো ফেনীতে আসি নাই, তো এবার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ফেনীতে। আপনাদের সাথে আবারও নেক্সট নতুন কোনো ভিডিওতে শেয়ার করব নতুন কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।